সবাইকে আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন, আমাদের আজকের ভ্রমণ অস্ট্রিয়ার খুব সুন্দর একটি জায়গা আলমসি। ভ্রমণের শুরু থেকে বলা যাক। দিনটি ছিল ঈদুল আজহা, 2024 সালের ঈদুল আজহা। এই দিন আমরা ঈদের নামাজ শেষ করে সবাই ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তখন আমরা সবাই ভাবলাম যে ঠিক আছে, আমাদের আজকে ঘুরতে বেরোনো উচিত। সেইভাবে আমরা বেরিয়ে পড়লাম আলমসিতে। সঙ্গে আমরা 4 জন, আমি, সাকিব ভাই, নাইম ভাই, সৈকত ভাই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এই আলমসির লেকটা দেখার জন্য। শুরুতে আপনাদেরকে বলে নেই, অস্ট্রিয়া দেশটা এত সুন্দর, আর সেই দেশটিতে রয়েছে অভিরাম দৃশ্য। এই জায়গাটা আলমসি, এখানে এটাকে বলা হয় আল লেক, সবাই আলমসি বলেই ডাকে। এটি এমন একটি হ্রদ যা আপার অস্ট্রিয়ার সালজকামারগুট এর অংশের আলতাল উপত্যকায় অবস্থিত। এখানে একটি গ্রাম আছে এর দক্ষিণ পাশে, যে গ্রামটির নাম গ্রোনাউ ইম আলতাল। 11 কিলোমিটার বিস্তৃত এই গ্রামটি। হ্রদটি টোটস গেবিট পর্বতমালার উত্তর অংশে অবস্থিত এবং এটি প্রায় 2.3 কিলোমিটার, অর্থাৎ 1.4 মাইল, 2300 ফুট লম্বা, 700 মিটার প্রস্থ। তো আসুন এই জায়গাটি আমরা দেখতে থাকি, জায়গাটি কত সুন্দর। আমরা দেখতে পাচ্ছি লেকের মধ্যে কিছু হাঁস ভাসছে, আর সেই সাথে সাথে আমাদের সৈকত ভাই পানিতে নেমে পড়েছে বাজিতে। বাজিটা হলো এই, সে যদি এই পানির মধ্যে 5 মিনিট ডুবে থাকতে পারে তাহলে তাকে 100 টাকা দেওয়া হবে, তা প্রায় বাংলাদেশি টাকায় 13,000 টাকা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সে মাত্র 1 মিনিট 25 সেকেন্ড থেকেই চলে আসতে হয় তাকে, কারণ পানিটি এত ঠান্ডা, রক শীতল হয়ে যাচ্ছিল। এরপরে আমরা সবাই বসে গান গাচ্ছিলাম, মনে ফুর্তি ছিল, আনন্দও বিরাজ করছিল। ভাবলাম সময়টাকে একটু গান গেয়েই মাতানো যাক। এত সুন্দর দৃশ্য দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে এত সুন্দর পৃথিবী কিভাবে করে হয়। আল্লাহ তাআলা অনেক সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন। আমাদের গ্রামটা প্রায় শেষ পর্যায়ে। এরপর আমরা আবার আরেক চক্কর জায়গাটিকে দেখা শুরু করলাম। এত সুন্দর সুন্দর সাদা হাঁসগুলো ভাসছিল, অনেক বড় বড়, জানেন। বারবার মন চাচ্ছিল একবার তাকে ছুঁয়ে দেই। হাঁসের গলাটা দেখুন কত বড় লম্বা, এত সাদা। মনে হয় এই সৌন্দর্যের একমাত্র অধিপতি এই আল্লাহ তাআলা তাদের জন্যই রেখে দিয়েছেন, এই পশু পাখির জন্য। তারা তাদের মনের মতো করে এখানে বসবাস করে, এখানে তাদের কোনো চিন্তা করতে হয় না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এর পাশে আরেকটি সুন্দর জায়গা আছে যেখানে সমস্ত বনের পশু পাখিগুলো দেখতে পাওয়া যায়। এখন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ, এখানে আমরা ছাগল দেখতে পাচ্ছি, এরকম অনেক কিছু ছিল। আমি ভিডিওটা বড় হবে বিধায় আর বড় করিনি, খুব সংক্ষেপে আপনাদেরকে দিলাম। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।